নমস্কার। সংঘাত অনিবার্য এ প্রসঙ্গে আপনাদের মাঝে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনেছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে, এটা যদি প্রত্যাহার না করা হয় তাহলে বাংলাদেশে অনিবার্য এক সংকটময় এবং সংঘাতের সৃষ্টি হবে। তিনি সাক্ষাৎকারে আরও অনেক কথা বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগের মতন একটি বৃহৎ দল এবং যে দলটি স্বাধীনতার স্থাপত্যি অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার জন্য ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে, সে দলটির উপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এবং তাদের নিবন্ধন স্থগিত করেছে, এগুলো যদি প্রত্যাহার না করে তাহলে আওয়ামী লীগের সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা যে কোনো সময় রাজপথে নামবে, মিছিল মিটিং প্রোগ্রাম করবে এবং বড় মাপের একটা সংঘাতময় মুহূর্ত বা সংঘাতপূর্ণ দেশে পরিণত হবে, এটা তিনি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন। এছাড়া আপনারা জানেন, এক ভিডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি স্পষ্ট করে বলেছেন, যমুনা অভিমুখে যাত্রার জন্য তার দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা তিনি বলেছেন। অর্থাৎ রাজপথে হেঁটে হেঁটে যমুনা অভিমুখে যাত্রার কথাও এক অডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি স্পষ্ট করেছে। অন্যদিকে সরকার আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে এবং প্রস্তুতি নিচ্ছে। একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে আওয়ামী লীগ রাজপথে নামার প্রস্তুতি এবং সজীব ওয়াজেদ জয় স্পষ্ট সাক্ষাৎকারে বলেছে দেশে যে কোনো মুহূর্তে অনিবার্য একটা সংঘাত হতে পারে। এই বিষয়ে আপনারা কি মনে করছেন? দেশে কি নির্বাচন হচ্ছে না সংঘাত হচ্ছে, শান্তি হচ্ছে না অশান্তির দিকে দেশ যাচ্ছে? আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আশা রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।